সংস্কার, পুনর্গঠন, নতুনভাবে দেশ গড়ার একটি আলোচনা, একটি স্লোগান উঠেছে। আমরা যারা আদর্শিক আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাদেরকে নতুনভাবে এই পরিবেশকে উপলব্ধি করতে হবে। আমরা জানি পৃথিবীতে এই পর্যন্ত 4 শতাধিক আন্দোলনের ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। প্রত্যেকটি আন্দোলনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি পরিবর্তন, নতুনভাবে যাত্রা শুরু করার। কিন্তু পৃথিবীতে কোনো আন্দোলনের পরই নতুনভাবে যাত্রা শুরু করা সম্ভব হয়নি। পৃথিবীতে একটি মাত্র বিপ্লব, যে বিপ্লবের পর যে নতুন যাত্রা শুরু হয়েছিল, তার ঢেউ আজও শেষ হয়নি এবং কিয়ামত পর্যন্ত এই ঢেউ থাকবে। সেটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের বিপ্লব। আমরা চাই বাংলাদেশে সে আদর্শের ভিত্তিতে একটি সামগ্রিক পরিবর্তন। যতদিন পর্যন্ত সেই পরিবর্তন না হবে, ততদিন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, এটা নিশ্চিত বলা যায়। কাজেই রবিউল আউয়াল মাসের এই পবিত্র দিনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীর সকল মানুষের জন্যই শ্রেষ্ঠতম আদর্শ লুক্কায়িত রয়েছে বিশ্বনবীর জীবনে। বিশ্বনবীর জীবনের সেই আদর্শের আলোকে আমাদের পরিবর্তনের দিকে ধাবিত হতে হবে। মিথ্যা প্রশ্নবিদ্ধ বিতর্কিত আদালতের মাধ্যমে যে রায় দেওয়া হয়েছে, এই রায় নতুন করে আর উপস্থাপন করার দরকার নেই। বাংলাদেশের সর্বোচ্চ আদালত পৃথিবীর বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। বিচারক হলেন 4 জন আপিল বিভাগে, আর রায় হলো 3টা একটি মামলায়। একজন দিলেন মৃত্যুদণ্ড, একজন দিলেন খালাস, আর 2জন দিলেন আমৃত্যু। পৃথিবীর ইতিহাসে আপিল বিভাগের মতো একটি বিচারাঙ্গনে একটি মামলায় 3টি রায়, এটা কি পৃথিবীর কোথাও কোন আইনজীবী, কোন বিচারক দেখেছেন? বাংলাদেশ এটা হয়েছে কারণ এখানে নিয়ম অনুযায়ী কোনো বিচার হয়নি।